রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর কতদিন চলবে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর কতদিন চলবে? রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপর গত রোববার 7 জুলাই পর্যন্ত টানা 863 দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। বিসিবির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার আক্রমণ এখন পর্যন্ত বড় কোনো অগ্রগতি আনতে পারেনি। এমন অবস্থায় পরিস্থিতি ভারসাম্যহীন হয়ে আছে। ইউক্রেনের একজন সিনিয়র জেনারেল বলেছেন, কিছু জায়গায় রাশিয়ার অবস্থান ভালো আবার খারাপ, সেই সঙ্গে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। বিবিসি বলছে, সাম্প্রতিক সপ্তাহগুলোর রাশিয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে দেখা যাচ্ছে। এসব হচ্ছে ইউক্রেনের সাম্প্রতিক হামলার ঘটনারই প্রতিফলন। 2022 সালের ফেব্রুয়ারিতে পুরো দমে আক্রমণ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার অনেক কিছুই পরিকল্পনা অনুযায়ী এগোয়নি। ইউক্রেনের জন্য মার্কিন কংগ্রেস একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজ গৃহীত হওয়ার পর রুশ সাবেক প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ লিখেছেন, আমরা অবশ্যই জিতব। 61 বিলিয়ন রক্তাক্ত মার্কিন ডলার বিনিয়োগ সত্ত্বেও জিতব। শক্তি এবং সত্য আমাদের পক্ষে। ইউক্রেনের যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে সে সম্পর্কে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সংবাদপত্র টেলিগ্রাফের সম্পাদক ও তার ইউক্রেন দ্য লেটেস্ট পডকাস্টের উপস্থাপক ফ্রান্সিস ডিয়ারনলি মতামত জানিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিমারা সক্রিয় হওয়ার পরিবর্তে প্রতিক্রিয়াশীল হয়েছে এবং ইউক্রেনকে অস্ত্র দিয়েছে, সেই সঙ্গে এগুলোকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দিয়েছে, যা কিয়েভে টিকে থাকার জন্য যথেষ্ট হলেও এর মাধ্যমে তারা নিশ্চিতভাবে যুদ্ধ জয় করে ফেলবে এমনটি বলা যাবে না। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও আপডেট পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গেই থাকুন।